রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম ভক্তমণ্ডলী। আবারও ফিরে এলাম একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, দেখবেন, সকলকে কৃপা করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। চলুন শুরু করি। তাহলে আজকের একাদশী ব্রত মাহাত্ম্য কথায় আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন দিন, কোন তারিখ, এই একাদশীর পালন কবে এবং একাদশীর ব্রত মাহাত্ম্য কি আমরা জানব। চলুন শুরু করি। তো আগামী 8ই জ্যৈষ্ঠ 1432 সন 23শে মে 2025 সন শুক্রবার একাদশী ব্রত উপবাস পালন পরদিন শনিবার 9টা 22 মধ্যে। তো এই একাদশী ব্রত উপবাস, তাহলে আমরা জানব উপবাস কথার অর্থ কি। উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, বাস করার অর্থ হচ্ছে অবস্থান করা বা বাস করা। তাহলে এই উপবাসের দিনে কি হচ্ছে, উপবাস শব্দের অর্থ হচ্ছে হরির সন্নিকটে বাস করা, অর্থাৎ উপবাস দিনে হরির সন্নিকটে ভক্তগণ বাস করে। তো সনাতন শাস্ত্রে প্রতিটি বিষয়ে একটা বলার পক্ষ আছে, একটা শোনার পক্ষ, অর্থাৎ প্রশ্নকর্তা উত্তরদাতা রয়েছে। যেমন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছিলেন সুখদেব গোস্বামী। তেমনি পাণ্ডবদের পক্ষে অর্জুন যেমন জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তেমনি একাদশী সম্পর্কে প্রতিটি একাদশী বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠির, উত্তরদাতা হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তো আজকের এই একাদশী সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, আগামী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, এই উপবাস পালন করলে কি লাভ হবে, ব্রত পালন না করলে কি ক্ষতি হবে, সমস্ত বিষয়ে জানার জন্য জিজ্ঞাসা করলেন। তো উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনি যে প্রশ্নের জিজ্ঞাসা করেছিলেন তার উত্তর আমি দিচ্ছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। তাহলে এই একাদশী হচ্ছে পুণ্য প্রদানকারী, সর্বপাপ বিনাশকারী এবং হচ্ছে পুত্রদানকারী। এই একাদশী অপরা একাদশী নামে খ্যাত। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সেই ব্যক্তি জগতে খ্যাতি লাভ করে, প্রসিদ্ধি লাভ করে। তাহলে কীরকম মাহাত্ম্য? অনেক মাহাত্ম্য। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রীগমন, এইরকম নানা রকম উৎকট উৎকট পাপ করলে নরক যাতনা ভোগ করতে হয়। তাহলে এই একাদশী ব্রত পালন করলে সেই নরক যাতনা থেকে মুক্তি লাভ করে এবং এই একাদশী সর্বপাপ বিনাশ করে। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে, ব্রত অনুষ্ঠান করে, সে অনেক অনেক ফল লাভ করে। এছাড়া এই একাদশী ব্রত পালন করলে শিবরাত্রিতে যদি কাশীধামে ব্রত উপবাস করলে যে ফল লাভ হয়, প্রয়াগে পিণ্ডদানের যে ফল লাভ হয়, গয়াতে পিণ্ডদানের যে ফল লাভ হয়, সেই ফল এই একটা একাদশী ব্রত পালন করলে সমস্ত ফল লাভ করা যায়। যে ব্যক্তি এই একাদশী ব্রত উপবাস দিনে বিষ্ণুর পূজা করবে, সে ব্যক্তি বিষ্ণু লোক গতি প্রাপ্ত হয়। এত মাহাত্ম্য। তাই বলছে অপরাং সমুপস্যৈব পূজয়িতা ত্রিবিক্রমম সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকং ব্রজেন নর। অর্থাৎ সেই ব্যক্তি
বিষ্ণু লোক গতিপ্রাপ্ত হবে। তাহলে এত মাহাত্ম। এই একাদশী ব্রত কথা পাঠ শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে এত এত মাহাত্ম। আপনারা সকলে এই ব্রত উপবাস করবেন, সকলকে অনুপ্রাণিত করবেন। ভালো থাকবেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ধন্যবাদ।